আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই চলে আসলাম আলু ভাজি নিয়ে। বাচ্চাদের যে ঘর, যেহেতু আলু ভাজি, ডিম এই টাইপের খাবারগুলো আসলে সবসময় রাখা লাগে। আর এটা আসলে আমি নিয়ে যাচ্ছি ওদের স্কুলে, ওদের আনতে যখন যাই, মানে স্কুল ছুটির সময়, তখন হয়তো একটু স্যান্ডউইচ, একটু রোল এই টাইপের কিছু একটা নিয়ে যেতে হয় হাতে করে। বাচ্চারা দেখা যায় যে বাসায় আসতে আসতে খেতে খেতে চলে আসে। তো আমার জন্য এটা ইজি হয়, সেজন্য নিয়ে যাই। তো 3 জনের জন্য 3টা ভেতরে আলু ভাজি দিয়ে একটু রোল বানিয়ে নিয়ে যাচ্ছি। এভাবে আবার খুব পছন্দ করে খায় ওরা। তো আমি আবার ওদেরকে সব টাইপের খাবারই অল্প করে হলেও ট্রাই করি খাওয়ানোর জন্য, তাহলে দেখা যায় যে এত একটা কষ্ট হয় না, সব টাইপের খাবারই খেতে পারে। এই যে তাড়াহুড়ো করে, আর 5 মিনিট সময় আছে, স্কুল ছুটি হয়ে যাচ্ছে, আমি তাড়াহুড়ো করে একটু রোল বানিয়ে নিয়ে যাচ্ছি। আর এটা কিন্তু আসলেই অনেক বেশি মজার হয়। ছোটবেলায় মনে হয় আমাদের সবারই কম বেশি স্মৃতি আছে এভাবে আলু ভাজি ভেতরে রুটি বা পরোটার ভিতরে দিয়ে খেয়ে নেওয়াটা, তাই না? আমার তো অনেক স্মৃতি আছে, কারণ আমি খুব পছন্দ করতাম। মাশাআল্লাহ আমার বাচ্চাগুলো আমার মতো এটা পেয়ে গেছে, ওরাও দেখি ভালোই লাইক করে। তারপর ফ্রিজ খুলে দেখলাম যে একটা বেগুন পড়ে আছে। তো বেগুনটা আসলে আজকে রান্না করার দরকার ছিল না, তারপরও ভাবলাম যে নষ্ট হয়ে যাবে, তো কিছু একটা করি। তো এই স্টাইলে কাটলাম, কারণ আমার মনে আছে ছোটবেলা, মানে দেশে দেখতাম দেশের চিকন বেগুনগুলা যেগুলো, ওগুলো আম্মু এভাবে, মানে আমরা বলতাম এটাকে যে ফুল ভাজি। তো ওই ফুল ভাজি করতো, তো ওইটা বেশ মজা লাগতো। তো আমি আজকে ওইভাবেই, বড় বেগুন যেহেতু, ওইভাবেই একটু ট্রাই করলাম আর কি। তো একটু এভাবে মাঝখান দিয়ে কেটে হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছুই দিয়েছি অল্প অল্প দিয়ে, অল্প একটু পানি দিয়েছি, দিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখছি। পানিটা দিলে মানে মশলাটা একটু ভালোভাবে বেগুনটার সাথে মিক্সড হয়, সেজন্য পানিটা দিলাম আর কি। আর এইভাবে একটু তেলটা বেশি দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে এটা একটু ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তো সত্যি কথা বলতে এটা আসলে অনেক ভালো হয়েছে, খেতে মজা হয়েছিল। রাফানি প্রায় অর্ধেকটা খেয়ে নিছে, তারপর রাফানের বাবা প্লাস আমি দুইজনই খুব পছন্দ করে এইভাবে বেগুন ভাজিটা খেয়েছি। আসলে অনেক মজা। এইভাবে কেউ ট্রাই না করলে মাঝে মধ্যে আসলে দেখতে যদি একটু চেঞ্জ হয়, খেতেও মনে হয় যে এটা অন্যরকমই মজা। বেগুনের ভাজিটা কিন্তু মশলা জাস্ট আমরা গোল বেগুন মানে চাক ভাজি যেভাবে করি সেটার মতোই, বাট কেন যেন একটু অন্যরকম টেস্ট মনে হয়েছে, মানে দেখতে একটু অন্যরকম, তাই হয়তো বা। যাই হোক, অনেক মজা হয়েছিল। একটু পোড়া পোড়া করিয়ে ভেজেছি। আর ফ্রিজে দেখলাম একটু কয়েকটা রূপচাঁদা মাছও রয়েছে। তো রূপচাঁদা মাছগুলো আসলে অনেক দিন হয়ে গেছে, বেশি দিন হয়ে গেলে আসলে মাছ এত মজা লাগে না। তারপর বের করে নিলাম, আর এভাবে একটু কেটে নিলাম যেন মশলাটা ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। আর এই যে ডুবো তেলে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ডুবো তেলে একটু ভেজে নিচ্ছি। আর টমেটো দিলে মানে ভালোই লাগে, তবে আমি আস্তে আস্তে রাখি না, একটু ভেঙে দেই, কারণ সেজন্য শুরুতেই পেঁয়াজের সঙ্গে একটু টমেটো দিয়ে দিয়েছি, একটু হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরা সব মশলাই দিয়েছি। ভালো করে মশলাটা একটু ভুনে নেব, তারপর মাছগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেন মাছ তো একটু ঝাল উঠলে ভালো লাগবে খেতে, কারণ এদেশের মাছ আসলে অত একটা মজা না, তারপরও খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে আর কি, তাই এটা দিয়ে চালাই। তো এই এভাবে একটু ভুনে নিলাম। আমি আজকে একটু টমেটো দিয়েছি, তাই একদম শুকনো শুকনো করবো না, একটু ঝোল ঝোল রাখবো। পানি দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, ব্যাস আমার রান্না ডান। অপর পাশে ডালও রান্না করেছিলাম, সেটা আর ভিডিও রেকর্ড করা হয়নি। তো এই আমার আজকের রান্নাবান্না। এতক্ষণ ধৈর্য নিয়ে যে আপু ভাইয়েরা আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।